প্রথম আলো সহ আরও কয়েকটা মিডিয়া আমাদের প্রচার করেছে যে আমরা দখল করেছি। আসলে এই দখল জিনিসটা এটা খুবই ন্যাক্কারজনক হিসেবে আমরা নিচ্ছি। দখল করতে তো আমরা যাই নাই, এটা আমরা সরকারি কাজের জন্য একটা গণভোট সাময়িক প্রচারণার জন্য আমরা ওই জায়গাটা বেছে নিয়েছি। ওখানে আমরা দেখেছেন যে ওখানে জুতার ব্যবসা করছিল, চায়ের দোকান ছিল। আমরা ওই দুটাকে মানে কিছুই করতে চেয়েছিলাম না। ভিতরে একটা পরিত্যক্ত জায়গা ছিল, আমাদের কাছে ফুটেজ আছে যে ওখানে মানুষজন যাওয়াও একটা মানে খুব খারাপ অবস্থা ছিল সেইখানে। হ্যাঁ, নেশাগ্রস্ত অনেকে রাতেরবেলা নেশাগ্রস্ত মাদক দ্রব্য সেবন করত। তো সেখানে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে আমাদের যে লিফলেট এরপর যে টেবিল আছে সেখানে আমরা রাখবো। আমাদের চিন্তা ভাবনা ছিল আমাদের যে 12টা উপজেলা ছিল সেই উপজেলায় প্রচার কার্যক্রম আমরা ওখান থেকে যে লিফলেট কোথায় রাখবো, তা রাখার তো জায়গা আমাদের এই জেলা প্রশাসক দেয়নি। তো সেখানে আমাদের বিষয়টা হচ্ছে ওখানে রাখার পরে আমরা বিভিন্ন জায়গায় ওটা বিতরণ করব, শহরে বিতরণ করব, শুধু এইটুকু জাস্ট। তারপরও বিভিন্ন গণমাধ্যম এবং জাতীয় পার্টির অনেকেই আমাদের উপর হামলা করেছে, আমাদেরকে মারধর করেছে এবং হুমকি দিয়েছে এবং ভিডিও ফুটেজ নিয়ে রাতের বেলা তারা ফোন কল করে যে যদি পরবর্তীতে ওখানে অবস্থান করিস তাহলে তোদের মানে পরিবার তন্ন করে দেবো, তছনছ করে দিব। বগুড়া শহরে জাতীয় পার্টি জাপা কার্যালয় দখল ও সেখানে তালা ঝুলিয়ে রাখার অভিযোগ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, আমরা সকল আহত জুলাই যোদ্ধা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদসমূহ সম্পূর্ণ বিভ্রান্তিকর, মন গড়া, তথ্যবিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। কবি নজরুল ইসলাম সড়কের যে স্থানটিকে জাতীয় পার্টির কার্যালয় হিসেবে প্রচার করা হচ্ছে সেখানে জাতীয় পার্টির কোনো বৈধ সাইনবোর্ড, নামফলক কিংবা দলীয় কার্যালয় থাকার কোনো প্রমাণ নেই। লিজের শর্ত ভঙ্গ করায় উত্তরা হলের লিজ বাতিল হয় 6 জুন 2024। মোসাম্মদ আফসানা ইয়াসমিন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বগুড়া তাদের অনিয়মের জন্য লিজ বাতিল করে। বাস্তবতা হলো বিশেষ সূত্রে আমরা জানতে পারি বগুড়ার আগের জেলা প্রশাসকও এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জাতীয় পার্টির লিজ আবেদন খারিজ করে দেয়। তাই উক্ত স্থানটি দীর্ঘদিন ধরে একটি ভাঙ্গাচোরা ও পরিত্যক্ত ঘর হিসাবে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছিল। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই ওই স্থানে আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে কোনো ধরনের দখলদারিত্ব করা হয়নি। সেখানে কেবলমাত্র গণভোট সংশ্লিষ্ট একটি সাময়িক ও অস্থায়ী ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করার জন্য সবাইকে একত্র করা হয়েছিল। আহত জুলাই যোদ্ধারা নাকি স্থানটি দখল করেছে, ভুল। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান আমাদেরকে ডেকে প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন এবং উক্ত স্থানে অবস্থান না করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি আশ্বস্ত করেন জুলাই যোদ্ধাদের কার্যক্রম পরিচালনার জন্য উত্তম জায়গা নির্বাচন করে দিবে। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা আনুগত্য রেখেই ওই দিনে রাত আনুমানিক 10টার দিকে ওই স্থানটি ত্যাগ করি। অতএব তালা ঝুলিয়ে রাখা, কার্যালয় দখল করা এবং দখল অব্যাহত রাখা সংক্রান্ত যে সমস্ত বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত এবং অপপ্রচার। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি এবং বগুড়া জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি, এই মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত জোরালো আবেদন জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কোনো মানহানিকর, বিভ্রান্তিকর এবং মিথ্যা বক্তব্য প্রদান করা হলে আহত জুলাই যোদ্ধারা তা কঠোরভাবে প্রতিহত করবে। জাতীয় পার্টিকে অবিলম্বে অবৈধ ঘোষণা করতেই হবে। তাই প্রধান নির্বাচন কমিশনারের প্রতি জোরালো আবেদন, জাতীয় পার্টি যেন কোনো রকম পবিত্র নির্বাচনী কার্যকলাপে অংশগ্রহণ করতে না পারে।